আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমরা বরের যে জিনিসগুলো আমরা পাঠাবো তার প্যাকিং করতে বসছি। বিয়ের অনেক কাজ আছে, আরো অনেক কাজ বাকি আছে। তো আপনাদের সাথে এখন আমরা শেয়ার করবো যে বরের জন্য আমরা কিভাবে ব্যাগ প্যাকিং করতেছি সেই ভিডিওটা। তো চলেন শুরু করি। কনে নিজেই তার বরের জন্য ব্যাগ রেডি করতেছে। এই যে দেখেন, এটা কিসের শার্ট? এটা রিসেপশনের জন্য। আর এটা প্যান্ট কমপ্লিট সেট আর কি। হ্যাঁ, ছেলে নিজে পছন্দ করে কিনেছে। ঠিক আছে। ছেলে অনেক চুজি, এই জন্য আমরা ছেলেকে নিয়ে যেয়ে শপিং করেছি। ওকে, প্রথমে কমপ্লিটের জন্য যেটা কোট প্যান্ট সেটা দিব। কোট প্যান্ট তো এটাই, আর হচ্ছে কোট আলাদা আছে। কোটটা আসলে এই ব্যাগে ধরবে না, এই জন্য আমরা কোটের ব্যাগ আলাদাই দিব। আচ্ছা ঠিক আছে। এটা ছেলের বিয়ের পায়জামা পাঞ্জাবি। এটা বেশি সুন্দর। হ্যাঁ, ভালো লাগে। পাঞ্জাবি। এটা তার মেহেদি ফাংশন বা হলুদ ফাংশন বা এঙ্গেজমেন্ট। হ্যাঁ, ফাংশন। আসলে আমরা কনফিউজ যে কোন ফাংশনটা করব আর কোনটাতে সে এটা করবে। সে কোনো একটা ফাংশনে এটা একটা পাঞ্জাবি। না না, মার্কেট গুলো সবই ভালো। পছন্দ আছে? এটা তো পছন্দ আমি করেছি, যদিও আমি তার পছন্দ ভালো মতো জানি, এই জন্যই করেছি। এটা ছেলের শু। তবে বরের মার্কেট হিসেবে ব্যাগটা একটু ছোট হয়ে গেছে। আমি অনেকবার বলার পরে কেনার পরে ভাবা হয়েছে যে মানে শপিং এত বেশি হয়ে গেছে, ব্যাগটাই ছোট পড়ে গেছে, কিন্তু আমাদেরকে এখন এটার ভিতরে অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি অনেকবার বলার পরেও সে বড় ব্যাগ নেয় নাই। তার এই ব্যাগ পছন্দ, কারণ তার এই ব্যাগ পছন্দ, আর সে ট্রাভেলিং এর সময় কোনো সময় বড় ব্যাগ ক্যারি করা পছন্দ করে। ও এই সুবিধার জন্য হ্যাঁ, যে ছোট ব্যাগ পরবর্তীতে ক্যারি করা যাবে। ক্যারি করা যাবে। ভালো, এই এক হিসেবে এই চিন্তাধারাও ভালো। যেটা আমি পছন্দ করে কিনেছি, সুন্দর। এটার পছন্দ হবে। পছন্দ হওয়ারই কথা, না হলেও তো আর বলতে পারবেন না যে পছন্দ হয়নি। পড়তে তো হবে, করতে তো হবে, এটা একটা বিষয়। আর একটা ফর্মাল থেকে প্যাকেট সহ দেবো না প্যাকেট ছাড়া? না, প্যাকেট সবাই থাকে। ও আচ্ছা, এটা ছেলের টাই। কোট কি এই কালার? হ্যাঁ, কোট এই কালারের। আচ্ছা ঠিক আছে। এটা সবথেকে বেশি পছন্দ হয়েছে। আচ্ছা, জুতা রাখছি, সক্স রাখি নাই। সক্স আছে কিন্তু এটা উঁচু নিচু হয়ে যাবে তো, এটা অ্যাডজাস্ট করতে গেলে। কিছু হবে না। এই size এর। আর আমার মেয়ে ওই জায়গায় কি করতেছে? কার্টুন। আমাদের আসলে প্যাকিং করা ভুল হয়ে গেছে। এই পাশে আমরা এবার কাপড় রাখবো, আর বাকি যা কিছু আছে সব এই পাশে রাখবো। এখন এগুলো এই পাশে শিফট করা লাগবে। কোনেও বোঝেনি, কোনে আমাদের এত স্মার্ট, তারপরও বোঝেনি। প্রথমবার বিয়ে করছি তো, সেই জন্য না না সমস্যা নাই, আমরা আবার করে ফেলবো। আর আমরা সেম ভাবে এই পাশে আমরা শিফট করে দিয়ে কাপড়গুলো রেডি করে ফেললাম। এখন এই পাশের প্যাকিং শুরু করে দেব। এর মধ্যে কি? দুলহের আচার, পাগড়ি। তোর মাথায় দে। আল্লাহ, আমি প্রথম দিন মাথায় দিয়ে দেওয়া বকা খাইছি। কিসের জন্য? এই জিনিস আমি পড়তে চাই না, ভালো তো কমান আছে তো, সে তো হচ্ছে কেনার সময় পড়ছে। হ্যাঁ, তো পরে তো সাইড করছে, তাহলে তো ঠিকই আছে। তাহলে ঠিকই আছে। হ্যাঁ, সুন্দর সুন্দর। আমি তো যাওয়ার সময় গাড়ির ভিতরে পুরো রাস্তা এটাই চলে যাও। কিন্তু একটা সমস্যা আছে তো। কি সমস্যা? এর সাথে একটা তলোয়ার দরকার ছিল। ওর মানাবে রাথোর। হ্যাঁ, রডি রাথোর। কি শ্যাম্পুর সাথে ফেস ওয়াশটা ফ্রি ছিল, এই জন্য এই শ্যাম্পুটা নিয়ে। আচ্ছা, ওই যে বলে না, একটু হচ্ছে গুণী হইতে হয়। অবশ্যই টাকা বাঁচিয়েছি। এখন থেকে এই টাকা বাঁচানোর শুরু। অবশ্যই সেভিংস। অবশ্যই। মাম্মা, এটা হচ্ছে তার শাওয়ার জেল। যখন বিয়ে হতো বরের এত তেমন জিনিস লাগতো না। হ্যাঁ, শুধু মেয়েদের মেকআপ আইটেম, মেয়েদের কসমেটিক। এখন জামাইয়েরও সেম লাগে নাকি?
জামাইয়ের আসলে লাগে না, জামাই কোনো কিছুই তার ফেসে ইউজ করে না, একটা গোসল করার সময় শুধু সাবান ইউজ করে। আর আমি বেশি এখন বউ করাবে, এই তো। হ্যাঁ, আমি যদি বলি এটা ব্যবহার করতে হবে, ওটা ব্যবহার করতে হবে, ওই একদিন 2 দিন দেখানোর জন্য তারপরে আর করবে না। কিন্তু এখন তো আমি সাথে অফিসিয়ালি সো ইউজ করতেই হবে, কারণ অপচয় করা যাবে না। ময়শ্চারাইজার এটা must। তো এটা তার হচ্ছে বডি লোশন ব্রো ক্রাশ, गर्मी में শীতের সময় ইউজ করে নেবে, ওকে। যদিও সে ইউজ করবে না, এই জন্য আমি এটা নিয়েছি। হ্যাঁ, মক্কে পে চকা। হ্যাঁ, টুথব্রাশ, কটন। এটা কিছুর সাথে আমরা ফ্রি পাইছি actually। সাবানের সাথে, সাবান কই? এই যে শাওয়ার জেল, ও শাওয়ার জেল, ওকে। শাওয়ারের যুগ গেছে গেছে, সাবান আসলে ক্যারি করা যায় না, শাওয়ার জেল ক্যারি করা যায়। তা আপাতত এই बर्थडे लोग बड़ी बातें। কিন্তু লাগেজ তো অনেক খালি হয়ে গেল। তুমি ঢুকে যাও এর মধ্যে, তোমাকে প্যাক করে পাঠিয়ে দিই। না না না, ছেলের তো আরো কেনাকাটা বাকি আছে, লুঙ্গি আছে বাকি, তারপর হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো তো অ্যাড করতে হবে। হ্যাঁ, কেনাকাটা এখন বিয়ে যতদিন না হবে ততদিন কেনাকাটার শেষ নেই। আরো কেনাকাটা করে তারপরে এখানে অ্যাড করতে হবে, আরো কিছু বাকি আছে। ছেলের শপিং এ আরো কিছু বাকি থাকার জন্য এটা কমপ্লিট হয়নি, তো যা যা অ্যাড করবো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। এখন আমরা শেয়ার করবো আপনাদের সাথে ছেলের কোট প্যান্টের যে ভিডিওটা, কারণ এই কমপ্লিটটা ওই লাগেজ আসবে না, লাগেজ যেহেতু ছোট হয়ে গেছে, কোটটা আসলে ধরবে না। কোটটা ধরবে না লাগেজে। हमको थोड़ा देर से समझ में आया। একটা কথা শুনছিলাম যে মেয়েরা হচ্ছে যে মার্কেট যখন যায় বা জামা কসমেটিক যেটাই হোক কেনে, 10টা 15টা কতগুলো দেখে তারপরে একটা চুজ করে। তো যেহেতু সে তোমাকে চুজ করছে, তার মানে ভাবো তুমি কত স্পেশাল। কিন্তু ছেলেরা কি সেই স্পেশালিটি বজায় রাখে? আমি এত ডিপ থিংকিং করি না, বিয়ে করো, ডিপ থিংকিং তারপর সব থিঙ্কিং চলে আসবে তোমার মধ্যে, সময়ের সাথে সাথে সব থিঙ্কিং চলে আসবে। আমি কি ভুল বলেছি? আপনারা কমেন্টে জানাবেন। কমেন্টে জানাবেন। হ্যাঁ অবশ্যই, শপিং কেমন লাগলো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমাদের আর কি কি করা যায়, কি কি করলে ভালো হয়, এখন আমরা শেয়ার করবো আপনাদের সাথে ছেলের বাড়ির জন্য কি কি মার্কেট করলাম সেই জিনিসগুলো। তুমি তোমার শাশুড়ি মার জন্য কি কিনেছো সেটা দেখা। শাশুড়ি মা, মামনি। মামনি, কথা হয়েছিল তোমার মামনির সাথে? সেটা তো খুব থ্রিলিং একটা স্টোরি, যাই হোক যখন কথা হয়েছে সেগুলো অন্য সময় শেয়ার করা যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা আমি তো আপাতত মামনি চিন্তা করে রাখছি, উইশমিল্লা। ওকে। না মামনি কি খারাপ নাকি যে না। পছন্দ করবে না? ঠিক আছে, আর শাড়ি আমি তো বুঝলাম না এই কালার সিলেকশন তো সেম কিসের জন্য? বরের এঙ্গেজমেন্টের পাঞ্জাবি সিমিলার, তারপরে শার্ট সিমিলার, মায়ের শাশুড়ি মার শাড়িও সিমিলার, কি আর শাড়ির কালার মা ছেলে কি পছন্দ করে, মা ছেলে টুইনিং। শাড়ি আমি পছন্দ করেছি, এটা শাড়ির ভেতরে আঁচল অনেক সুন্দর, পুরো না সুন্দর, খুব সুন্দর। না না খোলার দরকার নেই, কাতানের মতো না? হ্যাঁ সিল্ক কাটা, সিল্ক কাতানের মতো। হ্যাঁ কিন্তু পেটানো, কাজটা একদমই পেটানো, পরে আরাম পাওয়ার মতো একটা শাড়ি। যাই হোক, শাড়িটা আমি পছন্দ করছি, তার মনে হয়েছে যে এটা খুব ইয়াং মানুষের শাড়ি, এটা আম্মার জন্য তো ঠিক হবে না, এটা ইয়াং মানুষের শাড়ি। তো আমি বলছি যে আমার আম্মার বয়স একটু বেশি হয়। ঠিক, আম্মা বলতে কি বোঝায়? আমার ইয়াং বলতে কি বোঝায়? এই শাড়ি কি হচ্ছে যে এজ একটু বেশি তারা পরতে পারে না, এটা কোনো কথা? আমার জন্য তো মনে হয় ঠিকই আছে, সবার জন্যই ঠিক আছে। সবার জন্যই ঠিক আছে, সে সিঙ্গেলও পড়তে পারবে, ডাবলও পড়তে পারবে, সেটাই, যার 2-3 জেনারেশন হয়ে গেছে সেও পড়তে পারবে। কেউ করতে পারবে।
তো আমার মূলত হচ্ছে পছন্দ হয়েছিল একটু গ্রিনিশ টাইপের একটা কালার ছিল, বটল গ্রিন কালারের, ওটা পছন্দ হয়েছিল। কিন্তু তার মনে হচ্ছে যে এটা মার জন্য অনেক ঠিক হয়ে যাবে। ও লাইট কালার। হ্যাঁ, এই জন্য লাইট কালার মনে হচ্ছে, এই জন্য আমার আম্মার জন্য লাইট কালার। এটা কার? এটা হচ্ছে আমার দাদি শাশুড়ির জন্য, দাদি শাশুড়ি দিদা। সুতি টাঙ্গাইল না? অনেক সুন্দর সুন্দর কালার দেখাইছি যে এই কালারটা নেই সেই কালারটা নেই, কিন্তু না না, কালার তো ওখানে সে এই শাড়িটা নিয়েছে কারণ হচ্ছে সে এই কালার তার দাদিকে পরতে দেখছে, তার মানে এই কালার দাদি পরবে, ও এই জন্য এই কালারটা নেই। ঠিক আছে। দাদির পছন্দ হইলেই হইলো, দাদির পছন্দ হইলেই আমরা খুশি। পছন্দ না হলে তুমি একদিন পরে দাদিকে দেখাবা যে দাদি দেখো কত সুন্দর, তুমি পরলেও সুন্দর লাগবে, পরো এখন। পছন্দ না হলে বলবো যে দাদি আমার কোনো দোষ নাই, যা দোষ সব আপনার নাতি কালার ওই পছন্দ করছে, আমি করি। এইটা হচ্ছে ননাস ননাস, ননদ, ননদিনী নাকি? ননদ বা ননদিনী হচ্ছে যে ছোট, আচ্ছা, আর বড় হচ্ছে বড় হইলে সে ননাস। আচ্ছা, এটা তো আমার জানা ছিল না। এটা আমিও নতুন একটা জিনিস শিখলাম, বড় হইলে ননাস, আর যারা নিজের থেকে ছোট যারা তারা হলো ননদ, না ননদিনী। তো এটা আমি নিজে আমার জুনিয়রের কাছে শিখেছি। তো আমার জুনিয়র বলেছে উনি তো আপনার ননদ না, উনি আপনার ননাস হয়। ও আচ্ছা, তাহলে এটার ভেতরে এটা কার? এটা তো সেম সেম। এখানে আমি সিলেক্ট করি নাই, মানে দুইটা একই টাইপেরই, এটা কি ভাবির? দুই কালারের ড্রেস। এখন যার যেটা পছন্দ হয় আর কি, একটা ভাবির একটা হচ্ছে আপুর আচ্ছা, জন্য। ঠিক আছে। তো তাদের এটাই ভালো হচ্ছে, যেটা সেম পছন্দ। সেম সেম ডিজাইনের ভিতরে এটাই ভালো হচ্ছে। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেয়। ঠিক আছে। এটা আমার নানি শাশুড়ির জন্য কেনা, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। ওনার জন্য এই ড্রেসটা কিনেছিলাম। এটা কি শাড়ি? না না, জামা। জামা। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। বলা যায় না। বলা যায় না আসলে। আর কোনো কিছুই বলা যায় না। আর শপিং নেই, শেষ? এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়? আছে। আরে তো বাবা, দুইটাই ইম্পর্টেন্ট পার্সনের জন্য শপিং এখনো দেখানো। কে সেই ইম্পর্টেন্ট পার্সন গুলা? ভাতিজি, আচ্ছা, তোমার পার্টনার? আমার পার্টনার। এই তো, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভাতিজির জন্য। কি নাম তার? আফিফা। ড্রেসটা অনেক কিউট আমার হিসাবে। কত বছরের? ওর বয়স হচ্ছে 3-4। 3-4-এর জন্য তো ঠিকই আছে। 4 হইলে ঠিক আছে, 3 হইলে মনে হয় একটু বড় হবে নি। এই, আমি ছোট হইলে এটা আমার জন্য হয়তো। আমরাও একটা বানাই। কে বানায় পরে কি করব? আমি তো বাইরে পড়তে পারবো। হাম কিথে যায়? আমরা রিল বানাবো নাকি? আচ্ছা, এরপর হচ্ছে এটা আরাফের জন্য। এটা হচ্ছে আরাফ, যে সবসময় রাসুকে চাচু 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 বলে ঘুরে বেড়ায়, আর মাঝে মাঝে এসে জিজ্ঞেস করে চাচু চাচু কই। ও ময়না, ওকে আমরা মোবাইল দিয়ে রাখছি যেন এদিকে ডিস্টার্ব না করে। এই যে বাবা, এই যে আদারওয়াইজ সে এখানে শপিং ব্যাগের উপরে এসে বসে, এই যে, এই যে, এই যে। আমরা কাপড় গোছাই রাখি তার উপরে যে বসে। হ্যাঁ, সেই জন্য আমরা ওকে একটু মোবাইল দিয়ে বিজি করে রাখছি যেন বিরক্ত কম করে। এই যে ওটার সাথে পাঞ্জাবির সাথে অনেক সুন্দর একটা কোট আছে। মুজিব বাবু হয়ে যাবে তো দেখি। আমার বেশি পছন্দ হচ্ছে এটা। হ্যাঁ, I love আমার this. পছন্দ হয়েছে। এটা আমার বেশি পছন্দ। ওটা দেখা মাত্র আমরা ওইটাই নিয়ে নিছি, আর কোনো কিছু জিজ্ঞেস করিনি, অন্যটা দেখিও নেই। বাচ্চাদের লম্বা হতে সময় লাগে না, ছেলে বাচ্চাদের তো আরো লম্বা হইতে সময় লাগে না, দ্রুত লম্বা হয়ে লম্বা হয়ে যায়। কয়দিন। কাপড় সেম থাকে, কাপড় সুন্দর থাকে, কিন্তু ওই কাপড় আর সেই মানুষের বাচ্চার গায়ে আর হয় না। তারপর আমরা সেই কাপড় রেখে দিই স্মৃতি হিসাবে। নেক্সট যে বাচ্চাদের বাড়িতে যে নেক্সট ছোট মেহমান গুলো আসে তার জন্য রাখা হয়। যেমন আমার বাবা আমাকে যে টপ কিনে দিয়েছিল সেটা এখনো আছে, সেটা হয় ইনসিয়া পরবে, না হয় আমার বেবি হইলে আমার বেবি পরবে। যেমনটা তুমি পরতা আমার জামাগুলা। আমি ছোট ছিলাম এই জন্য সবাই নিজের ব্যবহার করা জামা মানে পরাইছে। এটা একদম নর্মাল ব্যাপার, তাই না? একদম নর্মাল, ঠিক আছে। ওইখানে আমার বলার
বাড়ি বাকি ছিল। এটা তো নর্মাল, সব এটা পৃথিবীর শুরু, পৃথিবীর জন্ম তখন থেকে শুরু, যে যে বাড়িতে বড় তার জামা তার ছোট জন পরবে, আবার তারও পরে যদি কেউ আসে সেও তার জামা পরবে, যদি যতদিন জামা না নষ্ট হয়, না ছিঁড়ে যায়। না, সেই হিসেবে তো আমি একদমই আনলাকি ছিলাম। রুষা, রমি, ইস্তি তিনজনের পরে আমি, তাহলে তিনজনের ইউজ করা কাপড় আমি পরছি। আমার হ্যাঁ। বলে তো নতুন কাপড় কম না 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 না, তুমি নতুন কাপড় পরোনি। দেয়নি আমারে তো কেউই ভালোবাসে না। ইউজ করার জিনিস তোমাকে দিয়ে দিছে, এটার থেকে বড় ভালোবাসা আর কি হতে পারে? অবশ্য পুরো দিয়ে দিছে। আরে ভালোবাসা ইউজ করে দিই। মেয়ে মানুষের কাছে তাদের জামা কাপড় খেলনা কসমেটিক এটা হলো জানের থেকেও প্রিয়, ঠিক আছে? আপনারা চাইলে এই সব থেকে শপিং করতে পারেন, ওনাদের বিহেভিয়ার অনেক ভালো। আমি সিলেটে তাদের দোকান থেকে কিনেছি, অ্যান্ড আমার নিজের জন্য 2টা পাকিস্তানি ড্রেস কিনেছি, সেটাও অনেক সুন্দর ছিল। এই সব থেকে হ্যাঁ, সিলেটের কেউ যদি এই ভিডিও দেখে থাকে তবে তারা অবশ্যই সব করবেন। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, ওনাদের বিহেভিয়ার অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল, আমার অনেক ভালো লাগছে দুইজন আপুকে, এই জন্য আমি এটা বললাম আর কি। ওকে, আর আমার মিমির কাজ দেখো, এই যে মিমি পিটন দিবে, এই মিমি, এই যে দিল। তুমি আবার পাখা নিছো? এটা কি মা বলো, এটা কি? বাসা না বাবা, পাখা বলো, পাখা। বাতাস, বাসা, ওটা কি মা? তুমি শেষ করো, আমি গেলাম। ওকে, ভিডিও কি বাসা? কে বলেছে মা বাসা? বিয়ে বাড়িতে শুধু কাপড় আর কাপড়, যেদিকে তাকাই কাপড় আর কাপড়, কাপড়ের সাথে। ওই নানুমনির কাছে যাও, নানুমনি পানি দেবে। ওই যে পেছনে হলুদের কাপড়, এই যে প্যাকেট গুলো দেখা যাচ্ছে, এগুলোতে হলুদের শাড়ি আছে, আরো কিছু জিনিস আছে, মানে জায়গা নাই নিজেরা বসার, কাপড়েরা বসে আছে, এই হচ্ছে অবস্থা। আপাতত ভিডিওটা এখানেই রাখি, নেক্সট কি হবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো।